আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ কণ্ঠশিল্পী মানিক। বিষয় হলো যে কথাটা আজকে বলবো, সেই কথার পরে বিশেষ করে আপনারা সবাই খেয়াল করে শুনুন। এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যত লোক আছি, কাজ করি, কিন্তু আসলে সবাই একই ডায়লগ দেয়, একই কথা বলে, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এই করেন সেই করেন, কিন্তু আসলে 5 মিনিট না হোক, আমরা 4 মিনিটের 3 মিনিটের একটা ভিডিও করলে ফেসবুকে একটা অ্যাড দিতে সময় পাবে। আপনার যে ভিডিও, সেই ভিডিওতে 30 সেকেন্ড মনে হয় 2 সেকেন্ড এরকম হয়। ওই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন বলতে বলতে আপনার ভিডিও চলে যায়। তাহলে এই ফেসবুক যে কোম্পানি আপনার একটা দেবে কোন প্রথমে না লাস্টে না মাঝখানে? বলে কথা হইল, বর্তমানে আমি ছোটবেলা যা দেখছিলাম, কত সুন্দর সুন্দর লেখক গান লিখতো এবং আপনার কবিতা লিখতো, ছন্দ লিখতো, তারপরে সেই কবিতার পরে ছন্দর পরে মানুষ একটা গল্প বলতো কিংবা গান বলতো। এগুলা কোনো কিছু নেই। আমরা যদি চেষ্টা করি যে সবাই ইউনিক কিছু, নতুন কিছু করব, যাতে এক কথা ভারিলে যায়, মানুষ যাতে দেখে। আর আমি ফেসবুক সম্পর্কে কিছু বুঝতাম না, জানতাম না। এখন দীর্ঘ 6-7 মাস, 1 মাস যতটুকু আগেছি, এখনো জানার কোনো শেষ নাই, কিছুই জানি না। তা বলাটা ঠিক আছে কিনা জানি না, কিন্তু হিসাব করে দেখেন যে আসলে ফেসবুক থেকে শেখার কিছু আমি দেখিনি। কন্টেন্ট ইউটিউব বলেন, টিকটক বলেন, আর আপনার হচ্ছে ফেসবুক বলেন, মানুষ কি শুনবে, কি দেখবে? হয়তো একটা গল্প শুনবে, কি চাচা, হয়তো একটা গান শুনবে, অথবা একটা বাউল গান হইতে হবে, আনালে ক্লাসিক্যাল গান হইতে হবে, আনালে ইসলামিক মাদকের একটা গজল হইতে হবে। তারপরে তো বিশেষ করে মনে করেন একটা ভিডিও তৈরি হয়। যেমন আমরা ছোটবেলায় সিনেমা দেখতাম, যে সিনেমাটা ভালো হইতো সেটা বাড়িতে কলা, কচু চুরি করে বেঁচে এগুলো দেখতাম। 102 বার দেখছে। এক ছবি কবার দেখছে? 2 বার। আচ্ছা, তাইলে এখন আমরা যে ভিডিওতে বা ঢিস বলেন, যাই কিছু বলেন, কিসের পরে আমরা একটু সবাই মিলে চেষ্টা করি যে নতুন কিছু করা, যে নতুন কি, যে যেটা পারে একটু ভাবলে হয়ে যায়। একজন রাইটার, একটা গান করতে হলে একটা রাইটার লাগে, একজন সুরকার লাগে, একজন গীতিকার লাগে, হ্যাঁ, একজন শিল্পী লাগে, একজন ডাইরেক্টর লাগে। এইগুলা যত আজকে আমি ছোটবেলা থেকে দেখি, আজকে 20 বছরের ভিতরে এগুলা কোনো কিছু নাই। ওই আগের কিছু গান আছে, লালন ফালন, যেসব গানগুলা আছে পুরনো গান, এইগুলো নিয়ে মানুষই নতুন করে রিভাইজ করে। তার রিভাইজ কেন করবো? কেন আমাদের মানুষের মাথার ভিতরে কি কোনো কিছু নাই? কেউ কি লেখাপড়া করে নাই? অবশ্যই বিষয়টা সেটা না, বিষয় হলো সেটা ভাবে না। এখন মানুষ সারে গান করতে চায় না, কষ্ট করতে চায় না, গান করতে চায় না, তৈরি সবকিছু করতে চায়। বুঝতে পারছেন? তা যাই হোক, অনেক কথা বললাম, মনে কিছু নিয়ে না, যদি ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। ঠিক আছে? আমি মোহাম্মদ মানিক। আসসালামু আলাইকুম।